আচ্ছা, বর্তমান সময়ে এসব কি আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টারি ফোল্ডারটিকে লক করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না? তো সমস্যা নেই, আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি দেখার পরের থেকে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না, অন্তত এই বিষয়ে যে আপনি কিভাবে কোনো সফটওয়্যার ছাড়া আপনার প্রয়োজনীয় ডকুমেন্টারি ফাইলটিকে লক করে রাখবেন। এবং এর পাশাপাশি আপনাকে আরো কিছু তথ্য দেওয়া হবে যে এটাকে লক করার জন্য কি উপায়টি রয়েছে, সঠিক সেটিং গুলো কি, এবং তারপরে যদি কখনো কোনো কোনো সময় সেটিংটিকে উল্টাপাল্টা ক্লিক করে থাকেন বা টিপেও থাকেন, ফাইল যদি ড্যামেজও হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ফেরত নিয়ে আসবেন সেই বিষয়ে সম্পর্কে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনার ভিডিওটি জাস্ট সম্পূর্ণ দেখতে হবে। যদি অর্ধেক দেখে বা টেনে টেনে দেখে শেষ করেন, যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমার কাছে আবার ফিরে আসতে হবে। তো বি কেয়ারফুল, আবার আপনাকে বলছি, এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বুঝুন, তারপরে যে কোনো একটি আদার্স ফাইল চেষ্টা করুন। যখন দেখবেন যে হ্যাঁ আপনি এটাকে লক বা আনলক করতে পারছেন, তখন আপনার মেন ফাইলটিকে লক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখান থেকে স্ক্রিনটি শেয়ার করে নিই। স্ক্রিনটি শেয়ার করার পরে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং স্ক্রিন থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে কোনো একটি পার্টিশনে। সেই পার্টিশনে গিয়ে আমরা দেখবো যে আমাদের কোন ফাইলটি দরকার, অর্থাৎ কোন ফোল্ডারটি দরকার, সেই ফোল্ডারটিকে আমরা জাস্ট লক করে দেব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্টেপ আপ টেকনোলজি, এটা আমাদের নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। আশা করি আপনারা আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্টেপ আপ টেকনোলজি ইউটিউবের পাশে এবং আমাদের স্টেপ আপ টেকনোলজির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস তথ্য পেয়ে যাবেন। তো এখান থেকে চলে গেলাম আমাদের দিস পিসিতে, এবং দিস পিসিতে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের যেই ফোল্ডার, যেই পার্টিশনের মধ্যে আমাদের ফোল্ডারটি রয়েছে, যেটাকে আমি এটাকে লক করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাতে চলে গেলাম। এটাতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক ফোল্ডার রয়েছে। তো এইখান থেকে আমি 533 এটাতে আমি একটু ঢুকবো, ঢুকার পরে দেখবো যে আমার ডকুমেন্ট আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঢুকলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নর্মাল যেভাবে ফোল্ডারটা থাকে ওইভাবে কিন্তু এখানে ঢুকে যাচ্ছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ফোল্ডারের মধ্যে আরো ফোল্ডার রয়েছে। আমি এখানে আরো যদি ফোল্ডার করি তাতে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি ফোল্ডার করলে যত ফোল্ডারই করি না কেন, যত ডকুমেন্ট থাকুক না কেন, আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি চাচ্ছি যে ধরে নিলাম আমি আবার এখানে গেলাম যে 533, এইতে 533-এর যত ফোল্ডার রয়েছে প্রত্যেকটা ফোল্ডারই আমার গুরুত্বপূর্ণ ফোল্ডার, এবং এই ফোল্ডারের ভিতরে যেন কেউ ঢুকতে না পারে। তো এর জন্য আমি এটাকে লক করব। তো এটা লক করার আগে আপনাকে আরেকটু বিশেষ তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে ভিডিওর শুরুতেই কিন্তু আপনাকে বলেছিলাম যে এটা কিন্তু সঠিক সেটিং এর মাধ্যমে আপনাকে লক করতে হবে, এবং পরবর্তী এই ফোল্ডারে ঢোকার জন্য কেউ যদি কখনো উল্টাপাল্টা কোনো সেটিং টিপ দিয়েও থাকে তাতে কোনো সমস্যা নেই। আপনাকে জাস্ট সঠিক নিয়মটা শিখে নিতে হবে যে কিভাবে আবার সঠিকভাবে এই সেটিং গুলোকে কারেকশন করতে হয়। যদি এই কারেকশন করতে পারেন তাহলে যে যত রকম ভাবে চেষ্টা করুক না কেন সমস্যা নেই, আপনি জাস্ট কম্পিউটারে বসার সঙ্গে সঙ্গে 4-5টা ক্লিক করার সঙ্গে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা আবার সরাসরি স্ক্রিনটি শেয়ার করে দেখে নিই। আমি আপনাকে টোটাল দেখিয়ে দেবো, সমস্যা নেই, জাস্ট খালি ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন এখান থেকে আমরা যেহেতু এই ফোল্ডারে ঢুকলাম, বাইরে আসলাম, বাইরে আসার পরে মাউসে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটি অপশন, এই সিকিউরিটিতে যাব। তো সিকিউরিটিতে যাওয়ার পরে আপনাকে আমি আরেকটু বিষয় জানিয়ে দিই, সেটা হলো যে এইখানে যে প্রসেসটি আপনাকে দেখাবো, অনেকেই হয়তো এর আগে ট্রাই করেছেন, ট্রাই করার পরে তার ফোল্ডারটা হয়তো আর আনলক করতে পারেন নাই বা ঠিক করতে পারেন নাই, এখনো ওই অবস্থায় আছে। তো যদি এরকম কারোর এখনো সমস্যা হয়ে থাকে যে আপনি ফোল্ডারটা কারণবশত এভাবে লক করেছেন, করার পরে আপনি সেই ফোল্ডারটাকে আর অ্যাক্সেস করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মনে করি যে আমি খুব ইজিলি ভাবে আপনার ফোল্ডারটিকে ওপেন করে দেওয়ার চেষ্টা করতে পারি। তো আই হোপ আমি আমি যতটুকু পারবো আমি চেষ্টা করে দেবো, কারণ আমি জানি যে এটাকে কিভাবে খুলতে হয়। তো চলুন আমি এবার দেখে নিই যে কিভাবে এটা কমপ্লিট করতে হয়। তো এখানে আসার পরে আমি যে কাজটি করব সেটা হলো যে প্রথমে আপনাকে এখানে কয়েকটি সেটিং দেখাবে অটোমেটিক্যালি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর অনার, ঠিক আছে? আপনাদের ওখানে হয়তো অন্য কিছু দেখাতে পারে, অর্থাৎ আপনাদের যে কম্পিউটারের নাম দিয়ে খুলেছেন, যেমন আমার এই কম্পিউটারের নাম ট্যাক্সি মিডিয়া বাংলা, এটা আমার একটা ইউজার দেখাচ্ছে, এই ইউজারটি প্রথমে থাকতে পারে। বা এখানে যদি আপনি লগ ইন করে থাকেন
কোনো জিমেল দিয়ে যদি কম্পিউটারটাকে লগ ইন করা থাকে সেটাও কিন্তু থাকতে পারে, যেটাই থাকুক না কেন সমস্যা নেই। প্রথমে যেটা থাকবে ক্রিয়েটর অনার অথবা সিস্টেম অথবা আপনার হলো কম্পিউটারের নাম। দেন এটাও থাকতে পারে যে এই যে বললাম না যে জিমেল দিয়ে বা আপনার হলো মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, যেটাই হোক না কেন সমস্যা নেই। আপনার জাস্ট প্রথমটাতে রাখবেন, রাখার পরে এডিটে ক্লিক করবেন। এই এডিটে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে নামটি সিলেক্ট করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন পিছনেরটা, আমি একটু মার্ক করে দেখাই বোঝানোর সাথে। তো আমরা এখানে প্রথমে এইটার মধ্যে সিলেক্ট করেছি ক্রিয়েটর অনার, ঠিক আছে, এবং তারপরে এডিটে ক্লিক করার পরে আমরা এখানে আবার ক্রিয়েটর অনারে ক্লিক করব। অনারে ক্লিক করার পরে আমরা এই যে ডিনাই দেখতে পাচ্ছেন না, এই ডিনায়ে প্রত্যেকটিকে টিকমার্ক করে দেবো, প্রত্যেকটিকে টিকমার্ক করে দেবো, ঠিক আছে। তো টিকমার্ক করে দেওয়ার পরে যে কাজটি করতে হবে আপনাদেরকে দেখাই, এখানে প্রত্যেকটি করতে হবে না, জাস্ট উপরেটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সবগুলো ডিনাইতে ক্লিক হয়ে গেছে। তো লাস্টেরটা ক্লিক হবে না, তো এটা সমস্যা নেই, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, তারপরে ইয়েসে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করেন। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা যখন এই ফোল্ডারে ঢোকার চেষ্টা করব তখন দেখবেন যে আমাদের একটি মেসেজ দিবে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি যতবারই ঢুকি না কেন ততবারই আমাদের কাছে কিন্তু এরকম একটি মেসেজ দিচ্ছে যে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি কন্টিনিউ করি, দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ করার পরেও কিন্তু সেম লেখা। এখান থেকে একটা সিকিউরিটি ট্যাব দিয়ে দিয়েছে, আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েটর অনার, এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের পারমিশন চাচ্ছে, অর্থাৎ আমরা যেন সেটিংটাকে ঠিক করি তারপরে ঢুকতে পারবো। তো এখান থেকে আপনারা সেম আগের মতো যদি এখানে কন্টিনিউ, সরি আমি এটা ব্যাকে যাই, যদি আমরা এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে হয়তো আপনি মনে করছেন যে আমি তো গতবারে দিয়েছিলাম ডিনাইতে, এবার আমি অ্যালাওয়েতে দিয়ে নিই। অ্যালাওয়েতে দেওয়ার পরে আপনি যখন এটাকে অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখতে পাবেন যে এরকম ধরনের আসবে যে এরর, ঠিক আছে। তো এটা কিন্তু যতই আপনি ক্লিক করুন না কেন কন্টিনিউ হবে না, ঠিক আছে, ওকেও হবে না, দেখতে পাচ্ছেন কোনোটাই হবে না। তো এটাকে ফেরত আনার উপায়, তবে আমি আবার আপনাকে বলছি, যদি কেউ এখানে ঢোকার জন্য, আমি আপনাকে বলি এখানে ঢোকার জন্য এই যে যে সমস্ত সেটিং গুলো রয়েছে এগুলো যদি উল্টা পাল্টা ক্লিক করে দেয় তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা জাস্ট আমাদের মন মতো সেটিংটা করে নিলে পরেও হবে। এবং এখান থেকে যদি এগুলোকে সবকিছু ডিলেটও করে দেয়, এগুলো যদি উল্টাপাল্টা ভাবে ডিলেটও করে দেয় তাতেও কোনো সমস্যা নেই, আমরা আবার এভরিওয়ান করে সবকিছু ফেরত নিয়ে আসতে পারবো। তো এই বিষয়টা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না যে এটা করার পরে যদি আমাদের ফাইলটি ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই। যদি আবার সঠিক নিয়মে সেটিংটাকে কারেকশন করতে পারেন তাহলে 100% ফেরত পাবেন। ভিডিওর পরবর্তী অংশটুকুর মধ্যে দেখানো হয়েছে কিভাবে আবার এই ফাইলটিকে কারেকশন করবেন, অর্থাৎ আনলক করবেন এবং পারমিশনগুলো সঠিক নিয়মে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের স্টেপ আপ ইউটিউব চ্যানেলের মধ্যে আসতে পারেন, সেখানে ফুল ভিডিও আপলোড করা রয়েছে।